শুভ দুপুর, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সপ্তমীর দিন আবার এক পুজো প্যান্ডেলে। আগের পুজোতে আপনাদের টোটালটাই শেয়ার করলাম, এবারে চলে এসেছি আবার এক পুজো প্যান্ডেলে। আজ সপ্তমীর দিন যে সকাল থেকে বেরিয়েছি, আজ সারাদিন যত দূরের দূরের ঠাকুরগুলো আছে সেগুলো সব দেখে নেব আর সব আপনাদের মাঝে শেয়ার করব। এখন চলে এসেছি এই যে পাণ্ডুর জয় হিন্দ ক্লাবে। এখানে পুজোর থিম হচ্ছে বুরুজ খালিফা। প্যান্ডেলটা তো বাইরে থেকে ভীষণ সুন্দর বানিয়েছে। চলুন ভিতরে যাই, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় ব্যাপার, এখানে পুজো প্যান্ডেলগুলোতে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সবার প্রথমে মানে প্যান্ডেল শুরু হওয়ার আগে একটা জায়গায় জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, তারপরেই পূজার প্যান্ডেল বা পূজার যে কোনো অনুষ্ঠান উদ্বোধন সমস্ত কিছু শুরু হয়েছে। তবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে কিছু হবে না, শুধু এই যে পুজো প্যান্ডেল পুজো এগুলোই হবে। এখানের পুজোর ঠাকুরটা দেখুন কি সুন্দর বানিয়েছে, মানে দেখেই মাকে দেখে একটা মন মোহিতকর ব্যাপার। ওখানে ঠাকুর দেখে আবারও চলে আসলাম এটা পাণ্ডুরই, এটা আর একটা পুজো প্যান্ডেলে। এটা পাণ্ডুর কলেজ গেটের একটা পুজো প্যান্ডেল। এই যে দেখুন এখানেও জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। চলুন, বলছি না এখানে প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর। তবে একটা জিনিস মিস করছি, রাত্রেবেলায় আসলে যে লাইটিংগুলো দেখতে পেতাম আর কি, সেগুলো দিনের বেলায় আসলে সেগুলো হচ্ছে না। এটাই একটা মনে দুঃখ থেকে যাচ্ছে, কিন্তু উপায় নেই, আমার বাড়ির থেকে অনেকটাই দূর। আর সব থেকে বড় কথা, সন্ধ্যের থেকে ঠাকুর দেখতে আসলে সমস্ত রাস্তা বন্ধ থাকে, গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার প্রবলেম, আর প্রচুর হাঁটতে হয়। আর গোটা গুয়াহাটিটা তো পায়ে হেঁটে ঠাকুর দেখা সম্ভব নয়, সেই কারণে এই দিনের বেলাতে দূরের ঠাকুরগুলো দেখে নেওয়া। আর বাড়ির কাছে যে ঠাকুরগুলো সেগুলো রেখে দিলাম, দেখি সেগুলো নবমীর দিন ভাবছি, নাহলে অষ্টমীর দিন দেখি কখন টাইম করতে পারি, সেগুলো রাতের লাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানেও ঠাকুরটা ভীষণ সুন্দর বানিয়েছে, দেখুন ভেতরটাও ভীষণ সুন্দর। গুয়াহাটির এই পুজোগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন চলে এসেছি গুয়াহাটির আর এক পুজো প্যান্ডেলে। চলুন একের পর এক পুজো প্যান্ডেল, বললাম না যে 9টায়, তবে একটা ভিডিওতে তো দেখানো সম্ভব হবে না, সেই কারণে আলাদা আলাদা ভিডিওই আমি নিয়ে এসেছি। একসাথে দুটো তিনটে যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পাণ্ডুর আপনার কালীবাড়ি রেস্ট ক্যাম্প, সেইখানের পুজো প্যান্ডেল। এটাও খুব সুন্দর, তবে রাতের লাইটটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর আপনারা গুয়াহাটি থেকে কে কে আমার ভিডিও দেখছেন বা বাইরে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা পুজোয় কেমন এনজয় করছেন এবং আপনাদের ওখানকার পুজো কেমন সেসব জানাতে ভুলবেন না। চলুন, সারাদিন সকাল থেকে তো বেরিয়েছি। এখানেও দেখুন, এটা হচ্ছে শালপাতা দিয়ে বানানো যায়, দেখুন ভিতরটা ভীষণ সুন্দর। ছোট ছোট শালপাতা, ওই যে ফুচকা খাওয়ার যে ছোট ছোট বাটি টাইপের হয় সেইগুলো দিয়েই এখানটার ভেতরটা কাজ করা, সমস্ত বাঁশ আর এই শালপাতা দিয়ে। আর এখানেও দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর বানিয়েছে। আর দিনের বেলা তাই এখানে ভিড়টা অল্প কম আছে। আগে সেইভাবে গুয়াহাটি দুর্গাপুজো দেখাই হতো না, সেইভাবে হতোও না, জানেন তো। এই বেশ কয়েক বছর দেখছি গুয়াহাটি এত বড় বড় করে পুজো হয়। মানে আগে দুর্গাপুজো মানে সেইভাবে অনুভবই হতো না। আগে মানে পুজো মানে বেঙ্গলে যেতাম, বেঙ্গলের পুজো দেখতাম, এখন আর যাওয়া হয়ে ওঠে না। চলুন আজকে প্যান্ডেল হপিং এখানে কমপ্লিট, আবার নেক্সট ভিডিও আসছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।